বিশেষ করে মেম্বারের ছেলেগুলোকে ইপিআরের কাছে আলমের কাছে মাপ চাচ্ছে। বহুত আমরা খারাপ কথা ভাষায় বলেছি, তার জন্য মাপ চেয়ে নিচ্ছি। তো আমরা করবোই, ভোট করবো, পাস করাবো। এই এখন ক্ষমতা বিএনপি, এখন বিএনপি ক্ষমতায় আসবে, এই কোনো আর কেউ নিতে পারবে না এর কাছে ক্ষমতা। আর করছি আর এই আমলিগ দলটা মুসলিম এতন নিয়ে এই দলটা আপনারা সতর্ক থাকেন, এটা ভারতের দালাল। এই দালাল গেলে খুব সতর্কভাবে চলবা। আর এই জুতো নিবা হাতে, আর এই জাত নিবার সাথে, এই জাত যদি লোকের জুতো মার। আব্দুল মতলিব মিয়ার দুটো ছেলে, তিনটে ছেলে আছে, তারা হিংস্র না, এটা প্রমাণ দেখা যায়। এবং আমরা কালচিপুর মতলিব মিয়া ছেলে যারা মতলিবের দল লোক যারা আছে, এরাও হিংস্র না, এরা মানতে চাওয়া নেই। আমরা মানুষকে চলতে চাই, মানুষকে ভালোবাসা চাই না, আমরা কাঙ্গাল হাজারের ছেলে হতে চাই না। আমি বিশ্বের ছেলে, আমি আহমদ বিশ্বের ছেলে, আমার বাপ ছেলে মারতে পার, আমি মারতে পারি এই গ্রামে। আমরা এইটা হতে চাই, আমাদের পায়ে আমরা দাঁড়াতে চাই। আর কিন্তু কপাল ভাড়া সিদ্ধ নিতে গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় মুরব্বীগণ এবং গ্রামবাসী সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকের এই সুন্দর পরিবেশ দেখে অনেক ভালো লাগছে। আল্লাহ আমাদের এই বসাকে আরও দীর্ঘায়িত করুক, এইভাবে মিলেমিশে আমরা থাকতে পারি। আমাদের পশ্চিম পাড়া সবসময়ই একতাবদ্ধ এবং মতলব চাচার বাইরে আমাদের পাড়ার থেকে খুব কম লোকই গেছে। দু একটা চুনোপুটি ও ধরার ভিতরে চলে না। আমরাও এখনও পর্যন্ত ইনশাল্লাহ অমন একবদ্ধ আছি, যে সিদ্ধান্ত গ্রামবাসী নেবে আমরা পশ্চিম পাড়া আপনাদের সাথে থেকে ইনশাল্লাহ সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হবে। আমাদের গ্রামের ছেলে পেলে শেষার দিয়ে যাচ্ছে, তারা মেরে যাচ্ছে, কিন্তু আমাদের ছোটোখাটো এই টাকাটা আমরা বেশি দূর পর্যন্ত ওই রাস্তা ব্রেকেট দিয়ে এই সামাজিকতা সবাই সম্মিলিতভাবে গ্রামের মানুষ সবাই এক থাকবেন। এক থেকে বহিরাগত শক্তি এই গ্রামের ভিতরে যাতে কোনো রকম উচ্ছৃঙ্খলা না করতে পারে সেজন্য সবাই সজাগ থাকবেন। আর আমাদের মতলব ভাই ছিল সর্বসমন্বয়কারী, ঝিনেদা জেলার একটা বিশাল মহান নেতা। সে সব জায়গায় সালিশ বিচারে থাকছে, তার সন্তান তিনটে রেখে গেছে। এই পর্যন্ত কোনো বিশৃঙ্খলা বিএনপির যে শক্তি অর্জন হয়েছে, সেই অর্জনে যে শক্তি ছিল সেই শক্তি তো অনেক কিছুই হওয়ার দরকার ছিল, কিছুই হয়নি। সবাই আন্তরিকতার সাথে সমন্বয় করে চলেছে, কারোর কোনো কিছু সমস্যা হতে দেয়নি। তাই সবাই সম্মিলিতভাবে আমরা সমাজে একত্রিত থাকবো এবং ভালো থাকবো। বহিরাগত কোনো শত্রু আমাদের এই গ্রামে আসতে দেবো না, এই বলে আমি আমার বক্তব্য শেষ। দারুণ কথা বলেছে। আমি মহিকে ধন্যবাদ জানাই। এই বিষয়ে আমি গুলশানপাড়া থেকে মান্নান ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সভা অফিসে নিচেই বসে আছি, তারপরে মিয়া ভাই ডাক দিল, গেলে আমাদের মকমাতুব্বার দেখি যে কাগজপাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মিয়া ভাই কইলে যে ওই মুরব্বীটার ডাক দেন। তো ডাক দিয়ে দিলাম, ডাক দিয়ে দেওয়ার পরে বলতেছে যে মামু তুমি তো আমার চিনতে চাও না, তা আসো, তুমি ঘুরে বেড়ায় না, আসো তোমার ভাতার কার্ডটা আমি করে দিই। তা ডাক দিয়ে নিয়ে তার ভাতার কার্ডটা করে দিল। সে এই মন মানসিকতার লোকটা ছিল। যাই হোক, আল্লাহ তার নিয়ে গেছে, আমরা তার দোয়া কামনা করি। আর এই গ্রাম একতাবদ্ধ হওয়ার জন্য যে এই মিটিংটা হয়েছে দেখি আমি খুব সন্তুষ্ট হয়েছি। আমরা যাতে এই মিটিং বজায় রাখতে পারি বা ধর্মসভাটা সুস্থভাবে পরিচালনা করে শেষ করতে পারি, বা আমাদের সেই মিয়া ভাইয়েরই তিনটে ছেলে আছে তাদের সামনে রেখে আমরা সহযোগিতা করতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কালকাপুর গ্রামের সকল ধর্ম, বর্ণ, সকল শ্রেণীর মানুষের সমন্বয়ে আজকের এই সমন্বয় সভার সম্মানিত সভাপতি, 2 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল কুদ্দুস আমাদের মাঝে উপস্থিত আছেন। ঝিনাইদহ পৌর বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক বড় ভাই মাহবুবুর রহমান ইতিহাস। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে উপস্থিত হয়েছি কালকাপুর গ্রামটাকে একটা সমন্বয় করার জন্য। সমন্বয়টা বলতে যে আমরা অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছি। 5 তারিখের পরে এই গ্রামে যারা অনেকে অপকর্ম করেছে, কুকর্ম করেছে, তারা ভয়ে ভীত হয়ে পালিয়ে গেছে। তা আমরা আমাদের জায়গা থেকে আমরা সবাই আলম এবং ইপিআরের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো, এই আশা আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাক্সিমামই আছি এই গ্রামের বাসিন্দা, আর টিপলে পাড়ার কিছু হালকা পাতলা আছে। হাতের 5 আঙুল যেমন আছে সমান না, আমাদের সমাজেও কিছু 2-1 জন কুচক্রী থাকতে পারে, আমার সন্তানও থাকতে পারে।
যারাই এই ধরনের থাক তাদের থেকে আমরা অ্যাভয়েড করে সমাজে যারা বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ ভালো আছি তারা আমরা মিলেমিশে থেকে আমাদের বর্তমান পরিবেশ পরিস্থিতি আমাদের আলম ভাইস্তে ইপিআর ভাইস্তে তারা সমাজের দায়িত্ব নিয়ে সামনে এগোনোর চেষ্টা চালাচ্ছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালাবো যে তাদের হাতকে শক্তিশালী করে তাদের কাছ থেকে সুপরামর্শ নিয়ে আমাদের এই সমাজটা আরও শান্তিপ্রিয়ভাবে যাতে থাকতে পারি এই আশাবাদ আপনাদের কাছে রাখবো। ঘটানোর কোনো সময় লাগে না। এই যে গাঁজা বিক্রি করা, গাঁজা খাওয়া বিভিন্ন জায়গায় ওই মাঠের মধ্যে শুনি, আবার আমার বাড়ির আশপাশ অনেক লোকের রাত 12টা নেই 8টা নেই 2টা নেই সেখানে গাঁজা বিক্রি করতে আসে। এর জন্য আমাদের একটা পদক্ষেপ নেওয়া উচিত এবং আমরা যে সভাটা হচ্ছে এই সভাটার একটু সবাই থেকে যে সভাটা সুন্দরভাবে পরিচালনা করা যায়, সুন্দরভাবে সব কিছু করা যায় এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর আমাদের সবাই সতর্ক থাকতে হবে যে গ্রামের জন্য কোনো বিশৃঙ্খলা কেউ না ঘটাতে পারে। সারা জীবন মত মেম্বারের দল করে গেছি, সারা জীবন, তার বাইরে কখনো কোনোদিনও আমি যাইনি। এই মত মেম্বার এখন আমার 2 ভাইস্তে আছে, 3 ভাইস্তে আছে, এরা যেভাবে দল পরিচালনা করে সেইভাবে আমাকে থাকতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত মতো শেষ করছি। আসসালামু আলাইকুম। বিশেষ করে মেম্বারের ছেলেমেয়েকে ইপিআরের কাছে আলমের কাছে মাপ চাচ্ছে। বহুত আমরা খারাপ কথা ভাষায় বলেছি, তার জন্য মাপ চেয়ে নিচ্ছি। কথা হচ্ছে যে আমরা এই বাক্কার পকেটের টাকা খরচ করে ভোট করিলাম যে খালি ওই মুকাদ্দেশ খোলা যাতে পাশ না করে গ্রামের মান সম্মানের জন্য রক্ষা করার জন্য পাশ করিলাম। করার পরে আমাদের অত্যাচার জুতোর বাড়ি মান সম্মান দাদা কথা তা করিয়েছে, পকেটের টাকা খরচ করে তার পাশ করেছি। তা মাপ চেয়ে নিলাম এই কারণেই যাতে আমরা এই অত্যাচারটা ইয়ার কাছ থেকে না হয় পরিবর্তন। ইয়ার তো আমরা করবোই, ভোট করবো, পাশ করাবো। এই এখন ক্ষমতা বিএনপি, এখন বিএনপি ক্ষমতায় আসবে, এর কোনো আর কেউ নিতে পারবে না ইয়ার কাছে ক্ষমতা। আর করছি আর এই আমলিগ দলটা মুসলিম এতন নিয়ে এই দলটা আপনারা সতর্ক থাকেন, এটা ভারতের দালাল। এই দালাল গেলে খুব সতর্কভাবে চলবা। আর এই জুতো নিবা হাতে, আর এই জাত নিবার সাথে এই জাত যদি লোকে জুতো মারবে কোকে, এই জাতের কোনো সময় যেন এড়া থাকবে, জুতো পায়ে থাকবে এই জাত হাতে নিবা। তাছাড়া আর এই বাউতির গোষ্ঠী খুব কিন্তু হারামি গোষ্ঠী, ক্লিয়ার কথা। এই বাউতির গোষ্ঠীর ব্যাপারে খুবই করি না, খারাপ কথা তো ইগার ব্যাপারেও বলেছি, মেম্বারের ছেলের ব্যাপারে তো আমরা খারাপ কথা বলেছি। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। কিছু কথা সে খারাপ কাজ করেছে, তার মনে উপলব্ধি হয়েছে, সে বলে ফেলেছে। ধন্যবাদ জিয়াকে। আসসালামু আলাইকুম। আমার আর বলার কিছু নাই, বলবো কি, এখন আমরা তো নির্যাতন তো হয়েছি সারা জীবন, ওই নির্যাতনের পরেই চললো আমাদের। দৌড়িয়ে দৌড়িয়ে যাই, ওই মেম্বারের বাসায় যেতাম, আবার এখানে আসতাম, আবার এইবারও তাই সেই একই অবস্থা হয়ে গেল। তা আমরা এমনি আমাদের গোষ্ঠীর লোক এমনি একটু নরম সরম স্বভাবের, তাতে ওরা পাইড়ে ধরতো বেশি। আমার বড় ভাই বললে ভালো। তা এখন যাই হোক, আমরা সবাই মিলেমিশে থাকবো গ্রামবাসী, আমাদের যাতে কোনো ঝামেলা ঝঞ্ঝাট না হয়, আমরা সবাই মিলেমিশে একত্র হয়ে একভাবে একসাথে থাকবো। এই সভাটা যাতে আমাদের 20 তারিখে সভাটা যাতে ভালো মতো হয়, সব আমরা পকেটের পয়সা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, যেভাবেই হোক আমরা এইটা করবো, সবাই মিলেমিশে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নাহমাদু নুসাল্লি আল্লাহ রাসূলিল কারীম আম্মা বাদ। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক এবং আমি সবচেয়ে সৎ এবং ভালো মনে করি আব্দুল কুদ্দুস ভাইকে আমি শ্রদ্ধা জানাই। আজকে আমার প্রাণপ্রিয় গ্রামবাসীকে, অত্র এলাকার আমাদের প্রতিবেশী ভাইয়েরা, আমাদের ভাইস্তে আলমগীর ইপিআর সহ এখানে বিভিন্ন স্তরের মানুষকে আমি প্রাণ ভরা অভিনন্দন এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যে একটা মহতী উদ্যোগ, এই গ্রামবাসীর উদ্যোগে যুবক এবং নবীন প্রবীণ সবাইকে নিয়ে আমরা যে একটা মহতী একটা উদ্যোগ নিয়েছি, এখানে একটা ইসলামী মাহফিলের